যারা আমাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজে জ্বর তুলি, অপেক্ষায় বসে থাকি কখন একটা রিপ্লাই আসবে, কিন্তু জানি মেসেজের রিপ্লাই কখনো আসবে না। তবু আমরা অপাতরে ভালোবাসি। মানুষ যা পায় তা চায় না, আর যা চায় তা পায় না। আসলে দুনিয়ার নিয়মটা এমনই। এই আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তবু আমরা ভালোবেসে আকাশকেই ছুঁতে চাই। অথচ কেউ মাটিকে ভালোবাসে না, ধুলোময়লা ভেবে ছেড়ে দূরে চলে যায়। নিজেকে এত সস্তা করা উচিত না। যারা আমাদেরকে ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত, কারণ দিন শেষে আর কিছু না থাকলেও আত্মসম্মানটা নিজের হয়ে থাকবে। যাদের সাথে আমাদের দূরত্ব আছে তাদের আপন করে নেওয়া উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই বা তৈরি হয়নি, যথাযথ চেষ্টা করবেন একা থাকার জন্য। জানি একা থাকতে একটু কষ্ট হবে, কারণ সবাই চায় দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ, একা থাকতে আগলে রাখার মতো শক্ত দুইটা হাত, ঘুম পেড়ে শান্তি মতো মাথাটাকে রাখার মতো বিশ্বস্ত একটা কোল। কিন্তু আবার এমন চাওয়াটা ভুলের আমাদের কারণ হয়ে দাঁড়ায়, মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা দুনিয়ার মানুষ। এগুলো বড্ড বহুরূপী হয়। কখনো স্বার্থের প্রয়োজনে ভালোবাসি বলে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাতের পাহাড় এনে ইনবক্স ভর্তি করে ছেড়ে চলে যায়। শেষ বেলায় ছোট্ট একটা টেক্সট লিখে বলে ভালো থাকো। আসলে কি আর ভালো থাকা যায়? ভালো থাকতে চাইলেও আর ভালো থাকা যায় না। আবেগ আর মায়া মিশে যে একটা ভালোবাসার গল্প তৈরি হয়। একটা সময় আপনি চাইলে আবেগটি কাটিয়ে উঠতে পারেন, কিন্তু মায়া থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। তার জন্য আপনার বাড়িয়ে দেওয়া মায়া জিনিসটাকে আজীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। তাই যারা গুরুত্ব বুঝে না তাদেরকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত। দেখবেন ভালো থাকতে পারবেন। তাই আসুন আপনি মিলে একা থাকার চেষ্টা করি। কষ্ট হলেও বাঁচতে শিখি, একা বাঁচতে শিখি। একা বাঁচো প্রিয়।